মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। টানা 10 দিন বন্ধ থাকার পর মঙ্গলবার রাতে আবারও বান্দরবনের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে গোলাগুলির শব্দ শোনা গেছে। গতকাল রাত 9:30 থেকে দিবাগত রাত 1টা পর্যন্ত গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন নাইক্ষ্যংছড়ির সীমান্ত এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাতে রাখাইনের নারিকেল বাগিচা এলাকা থেকে গোলাগুলির শব্দ ভেসে এসেছে। ওই এলাকায় আরাকান আর্মির দখলে থাকা দুটি সীমান্ত চৌকি রয়েছে। আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গাদের দুটি সশস্ত্র দল আরসা ও আরএসওর যৌথ উদ্যোগে এই গোলাগুলির ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা। স্থানীয় বাসিন্দাদের অনেকেই গোলাগুলির শব্দ শুনতে পাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন। সীমান্তের একাধিক সূত্রে জানা গেছে, টানা 11 মাসের সংঘাত মিয়ানমারের জান্তা বাহিনীকে হটিয়ে গত বছরের 8 ডিসেম্বর রাখাইন রাজ্যের 271 কিলোমিটার এলাকা দখলে নেয় আরাকান আর্মি। এখানকার কয়েকটি সীমান্ত চৌকিতে পাহারা বসায় সশস্ত্র দলটি। এরপর থেকে নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী রাখাইনের বিভিন্ন এলাকায় গোলাগুলি ও সংঘাতের ঘটনা জানা যায়নি। তবে 10 আগস্ট হঠাৎ আরাকান আর্মি দুটি চেকপোস্টে হামলার খবর ছড়িয়ে পড়ে। পরদিন মিয়ানমার থেকে এক ব্যক্তি একটি AK-47 রাইফেল, 52টি গুলি ও 2টি ম্যাগজিন নিয়ে বাংলাদেশের উখিয়ায় পালিয়ে এসে বিজিবি সদস্যদের কাছে আত্মসমর্পণ করেন। তার নাম জীবন তঞ্চঙ্গ। তিনি বিজিবির হেফাজতে রয়েছেন। তিনি বাংলাদেশের নাগরিক হলেও আরাকান আর্মির একজন সদস্য বলে জানিয়েছেন। 17 আগস্ট দুপুরে বিজিবি সদস্য তুমব্রুবু সীমান্ত থেকে আরাকান আর্মির সহযোগী সহ 2জনকে গ্রেপ্তার করেন। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, অবৈধ অনুপ্রবেশ ও অনুপ্রবেশে সহায়তার অভিযোগে সম্প্রতি বিজিবি 5 জনকে আটকের পর পুলিশের কাছে সোপর্দ করেছে। তাদের মধ্যে 3 জন মিয়ানমারের নাগরিক ও 2 জন বাংলাদেশি। সবাই এখন বান্দরবনের কারাগারে। এ বিষয়ে কক্সবাজারের 34 বিজেপি অধিনায়ক বলেন, ওপারের পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি। অনুপ্রবেশ ঠেকাতে টহল তৎপরতা জোরদার আছে। বিশেষজ্ঞরা আগেই জানিয়েছিলেন, মিয়ানমারের জান্তা বাহিনী আরাকান আর্মিকে ঠেকাতে রোহিঙ্গা সহ বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে কাজে লাগাচ্ছে। এর আগে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা বরাতে জানা গিয়েছিল, আরাকান আর্মির বিরুদ্ধে লড়তে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে রোহিঙ্গাদের সশস্ত্র ট্রেনিং দেওয়া হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। আবার ভিন্ন ঘটনার প্রেক্ষিতেও প্রমাণ পাওয়া গেছে, পাহাড়ের নৃতাত্ত্বিক গোষ্ঠীর অনেক সদস্যই আরাকান আর্মিতে যোগ দিয়েছে। ফলে মিয়ানমার, ভারত ও বাংলাদেশের কিছু অঞ্চল নিয়ে একটি নতুন রাষ্ট্র গঠনের যে পরিকল্পনার কথা বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির মুখ থেকে শোনা যাচ্ছে, তার নিছক কোনো ষড়যন্ত্র তত্ত্ব নয়, বরং তা এখন বাস্তবতার দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে।